ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের অনলাইন প্রোডাক্ট সেল এর উপরে আরেকটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। তার জন্য প্রথমে আপনি ফাইল মেনুতে ক্লিক করবেন, তারপর নিউতে যাবেন, এখান থেকে আপনি ওয়েব সিলেক্ট করবেন। ওয়েব সিলেক্ট করার পর এখানে আপনি 2000 টাইপ করে দিবেন এবং হাইটে যথারীতি 2000 টাইপ করে দিবেন। এখন এই যে রেজুলেশন, এখানে আপনি 300 রেজুলেশন দিবেন, আর কালার মোড থাকবে RGB, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে। আর এখানে অ্যাডভান্স অপশন যদি এরকমভাবে থাকে, আপনি এখানে ক্লিক করে কালার প্রোফাইল হিসেবে আপনি ওয়ার্কিং RGB সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনি টাইপ করে দিতে পারেন। আমি আপাতত এখানে টাইপ করছি অনলাইন শপ, তারপরে আমি ক্রিয়েটিভ ক্লিক করলাম। ক্রিয়েটিভ ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু আর্টবোর্ড চলে আসছে। এবার লেয়ার প্যানেল থেকে আপনি আর্টবোর্ডের এখানে লেখাটির উপর ক্লিক করে এখান থেকে আনগ্রুপ আর্টবোর্ড ক্লিক করুন। এবার এটি ট্রান্সপারেন্ট হয়ে গেল। আপনি কি করবেন, টুলবার থেকে যথারীতি রেক্টেঙ্গেল টুলটি নেবেন এবং একটি এখানে যেভাবে দেখাচ্ছি এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটি শেপ তৈরি করবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি কি করবেন, এখন এই যে শেপটা আছে এই শেপের উপর ডাবল ক্লিক করে আপনি এখান থেকে কালার ওভারলেতে যাবেন। এখানে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে একটি কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে আপনি এই অংশে ক্লিক করবেন, বা এরকম যদি কালার থাকে প্রথমে আপনি এই অংশে ক্লিক করবেন, করে তারপরে এটা লাইট উপরে যদি ক্লিক করেন তাহলে লাইট, আর নিচে যদি ক্লিক করেন আস্তে আস্তে একটা ডিপ কালার চলে আসবে। ঠিক আছে, এবার ওকে বাটনে ক্লিক করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী, এখন লক্ষ্য করুন এখানে কিন্তু আমার পিছনে টেক্সচার ব্যবহার করা হয়েছে। আমি যদি এখান থেকে মুভ টুলে যাই, আমার লেয়ারে ক্লিক করি, তাহলে খেয়াল করবেন এখানে যদি ক্লিক করি তাহলে এখানে টেক্সচার দেখতে পাচ্ছেন। তো আমি এই টেক্সচারটি আমার ওই ডিজাইনে নিয়ে যাব। এখানে রাইট বাটন ক্লিক করব, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে আমি এখান থেকে অনলাইন শপ দেখিয়ে দিব এবং ওকে দিব। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে অনলাইন শপের এখানে কিন্তু আমার এই টেক্সচারটি চলে আসলো। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো এখানে এই যে একটা লাইট সিস্টেম, এটা কি লাইটিং, এখানে এটা আনার জন্য কি করবেন, এটা আনার জন্য যথারীতি যদিও আমরা এটা একটু পরে আনবো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটু কাজ করব। সেটা হলো আমরা এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো আমি এগুলো কোত্থেকে পাবেন, আপনারা পিন্টারেস্টে যাবেন। প্রিয় শিক্ষার্থী, পিন্টারেস্ট আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে হয়তোবা আপনারা একটু ধারণা পাবেন। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, লক্ষ্য করুন এখানে কিন্তু পিন্টারেস্টে আমি আছি। আপনারা কিভাবে যাবেন, এখানে টাইপ করবেন পিন্টারেস্ট, লক্ষ্য করুন এখানে পিন্টারেস্ট লেখা আছে, অথবা পিন্টারেস্ট টাইপ করে আপনি পিন্টারেস্টের উপর ক্লিক করলেই কিন্তু এরকম লিঙ্ক দেখতে পাবেন। তো এখানে যদি ক্লিক করি, লক্ষ্য করুন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু এরকম দেখাচ্ছে। তো লক্ষ্য করুন এই যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এগুলো কিন্তু সব অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এগুলো কিন্তু আপনারা অনলাইন থেকে সম্পূর্ণ এই সাইট থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি যদি একটু দেখাই, আমি যদি আমার আগের পিন্টারেস্টের আইডিতে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু হিউজ পরিমাণ এগুলো দেখা যাচ্ছে। তো আমি এখানে যে কোনো একটার উপর ক্লিক করি, ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো আসবে। অর্থাৎ লক্ষ্য করুন এখানে কত সুন্দর সুন্দর আপনার অ্যাবস্ট্রাক্ট ডিজাইন চলে আসতেছে। তো আমি যদি একটু দেখাই আপনাদের, এভাবে আপনারা একটু ব্রাউজ করবেন, ব্রাউজ করে আপনাদের পছন্দ মতো একটা ডাউনলোড করবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, এটাতে মনে করি ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা এখানে এরকমভাবে ওপেন হবে। এখন এখানে রাইট বাটন ক্লিক করবেন এবং এখান থেকে সেভ ইমেজেসে ক্লিক করবেন, তারপর এটা ডেস্কটপে সেভ করবেন আপনার কম্পিউটারে। এখানে জেপিজি আছে, তারপরে সেভে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এটা ব্যবহার করব কিভাবে, তাই না? আমি যদি আপনাদের একটু আলাদাভাবে ব্যবহার করাটা দেখাই, মনে করেন আমি এখান থেকে নতুন একটি ক্যানভাস নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, এখানে কোনো সাইজ দিলাম না, ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমি কি করব, মনে করেন আমি একটু মিনিমাইজ করছি, মিনিমাইজ করে এখন আমি একটু আগে এই যে ডাউনলোড করলাম যেটা, সেটা তো ডেস্কটপে আছে। এই যে এটা আমি মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এখান থেকে এটাকে এখানে নিয়ে আসলাম, তাই না? এখন নিয়ে আসার পরে আমি ঠিক চিহ্নে ক্লিক করলাম। হ্যাঁ, এখন আমি কি করব, এই যে এখান থেকে লক্ষ্য করুন এখানে আমি এই যে এই নর্মাল থেকে আমি যদি এখান থেকে লক্ষ্য করুন অনেকগুলো আছে, আমি যদি লাইট এন দিই, স্ক্রিন দিই একরকম। তবে এখানে প্রিয় শিক্ষার্থী একটি কথা বলা প্রয়োজন, আমি আপনাদের আর্টবোর্ড যেটা সেটাকে আমি এখান থেকে কি করলাম, আনগ্রুপ আর্টবোর্ডে ক্লিক করে নিলাম। এবার নতুন একটি লেয়ার নিলাম এবং এখান থেকে আমি একটি শেপ তৈরি করব। প্রথমে এখানে একটি শেপ তৈরি করে আমি এখানে এটা কালারটি আপাতত এই কালারটি দিলাম এবং আমি অ্যাবস্ট্রাক্টটাকে উপরে উঠিয়ে দিলাম। এবার এখন যদি আমি নর্মাল থেকে আমি যদি একটু দেখাই, লক্ষ্য করুন এখানে কত সুন্দর সুন্দর, লক্ষ্য করুন কত সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা এগুলো দেখবেন, এখানে স্ক্রিন দিলে এরকম লাগবে,
তারপর লাইট এন্ড কালার দিলে এরকম লাগবে। সবগুলো আপনি মনে করে এটা যদি আপনি দিতে চান এখানে ক্লিক করবেন। সফট লাইট দিলে এরকম লাগবে, হার্ড লাইট এরকম লাগবে। এটা অনেকগুলো আছে, এক একটা এক এক রকম ভাবে দেখায়। এখন আপনি যদি এখান থেকে একটু অপাসিটিও কমিয়ে দেন, লক্ষ্য করুন অপাসিটি কমিয়ে দিলে, যদিও অপাসিটি কমিয়ে দিলে এখানে আসলে ভালো দেখায় না। আপনারা আমি যদি স্ক্রিন দেই, স্ক্রিন এখানে সফট লাইট এটা দিলে অনেকটা ভালো দেখায়, ঠিক আছে। এখন আপনি যদি এই অংশে ডাবল ক্লিক করেন, অর্থাৎ আমার শেপের কালার, এখান থেকে আপনারা যে কোনো একটি কালার দেন, সমস্যা নাই। আপনি এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে আপনি এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। তো আমি এখানে আপনাদের যেটা দেখালাম সেটা হলো আমার এই কালার, এটা খুব ভালো মানাচ্ছে অর্থাৎ এখানে, ঠিক আছে। তো আমি এইভাবে আপনারা যে কোনো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যদি আবারও ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে যদি এখানে আবার কালার ওভারলেতে যাই, কালার ওভারলেতে গিয়ে যদি আমি দেখি এখানে কোন কালারের সাথে এটা অ্যাডজাস্ট হয়, আমি যদি এখানে ব্ল্যাক কালার দিই তাহলে ব্ল্যাক কালার দিলে এখানে দেখা যাচ্ছে না, হোয়াইট কালার দিলে সেটাও দেখা যাচ্ছে না। তো আমি এখান থেকে যদি এই কালারটা দিই সেটাও দেখা যাচ্ছে না। তো এটা অনেকটা নির্ভর করে, আমি ক্যান্সেলে দিলাম, আপনি কি ধরনের অ্যাবস্ট্রাক্ট ব্যবহার করছেন সেটার উপর। তো আমি এখানে আমার ডেস্কটপে থাকা আরেকটা যদি আমি এখান থেকে দেখাই, মনে করি এটা, ঠিক আছে। আমি এটা এখানে আমি যেটা আমার ডিজাইনে আমি ব্যবহার করছি, আপনি এখানে এটা আনলাম, তাই না। এখন যদি আমি এখান থেকে নর্মাল থেকে আমি এখান থেকে লক্ষ্য করলাম, আমি যদি মাল্টিপ্লাই দেই অথবা এখানে এভাবে দিবেন, দেখেন কালার ব্রাউন আছে, তারপরে লাইনার ব্রাউন আছে, তারপরে লাইটেন আছে, স্ক্রিন আছে, স্ক্রিন এটা দিতে পারেন, তারপরে কালার ডট, লাইটেন, এগুলো ওভারলে, হ্যাঁ এগুলো আপনারা দিবেন, ঠিক আছে। এখন আমি একটা কাজ করি, এক্ষেত্রে আমি আবারও এই যে এটার এখানে ডাবল ক্লিক করি এবং এখান থেকে কালার ওভারলে থেকে আমি একটু এই কালারটি সিলেক্ট করলাম, অর্থাৎ এখান থেকে একটু গাঢ় কালার সিলেক্ট করে ওকে দিলাম, ওকে দিলাম। এখন যদি আপনি খেয়াল করেন, এখন যদি আপনি যে কাজটা করবেন সেটা হলো এই যে এই ছবিটা অ্যাবস্ট্রাক্টের ছবিটা সিলেক্ট করবেন। অ্যাবস্ট্রাক্টের ছবিটা সিলেক্ট করে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখন যদি আমি একটু দেখি তো এই যে এখানে লাইটেন, এটা কিন্তু লাইটেন দিলে কি হয় বোঝাই যায় না এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে আপনি লাইটেন কালার একটা সেটা দিয়ে দেখতে পারেন। তো আশা করি এইভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্যবহার করবেন আপনারা সেটা বুঝতে পেরেছেন। আমি এটাকে দিলাম। এখন আমার যে মেইন ডিজাইন, আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে যথারীতি আমি কি করব, এখানে এটা তো টেক্সচারটা আনলামই, এখন আমি ওইটা নিয়ে আসবো প্রিয় শিক্ষার্থী, যেটা একটু আগে আমি আমার এটাকে আমি আবারও যেটা আমি একটু আগে ডাউনলোড করছি সেটা আমি এখানে আনলাম। আনার পরে আমি এখান থেকে ঠিক চিহ্নে ক্লিক করে যথারীতি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি এখান থেকে যদি লাইটেন দিই তাহলে এখানে এরকমটা দেখা যাবে, আর লাইটেন কালার দিলে এরকমটা দেখা যাবে। তো আমি এখানে এটা ঠিক চিহ্ন দিলাম, কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে একটু বড় করে দিই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। এখন আপনি চাইলে একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন এইভাবে। এবার আমাদের যে কাজটি করবো সেটা হলো আমি এখান থেকে রুলার দিয়ে আমি এখানে গাইড করে দিলাম, লক্ষ্য করুন এখানে সুন্দরভাবে এখানে গাইড করছি। আপনারা এটা তো জানেন কিভাবে গাইড করতে হয়, মূলত এখানে অতটুকু আমি দেখালাম। এখন আপনি কি করবেন, আমার এই ডিজাইন থেকে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো এখানে লাইটের একটা ইফেক্ট আছে, সেটা কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। এখন এই জন্য আপনি যেটা করবেন, এখান থেকে ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে গিয়ে এখান থেকে রাইট বাটন, প্রিয় শিক্ষার্থী একটা নতুন লেয়ার নিয়ে আমি এখানে প্লাসে ক্লিক করি, নতুন লেয়ার নিয়ে আসলাম। এখন আপনি ব্রাশ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে রাইট বাটন ক্লিক করুন, এখানে সফট লাইট, লক্ষ্য করুন এখানে এই যে মাউস পয়েন্টার নিলেই দেখতে পাবেন, সফট লাইটে ডাবল ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী যেহেতু নতুন লেয়ার নেওয়া আছে, আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে ব্রাশ টুলটি সিলেক্ট আছে কিনা। যদি অন্য এটা সিলেক্ট থাকে তাহলে অবশ্যই এটা সিলেক্ট করে নেবেন মাউস দিয়ে ক্লিক করে। এবার এখানে একটা ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে ব্ল্যাক কালারটি আসছে। এখন আমি এই অংশে এই যে লেয়ারটি আনলাম না, এটাতে ডাবল ক্লিক করলাম। এখন এখান থেকে কালার ওভারলেতে গিয়ে আমি এখান থেকে একটু হালকা এই কালারটি দিব, এই যে হলুদের ভিতরে এটা কালার দিয়ে ওকে দিলাম, ওকে দিলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন এবং শিফট অল্ট টাচের ভিতরে একটু বড় করুন এইভাবে। এখন ঠিক চিহ্নে ক্লিক করুন এবং একটু অপাসিটি হালকা কমিয়ে দিন প্রিয় শিক্ষার্থী, একটু অপাসিটি হালকা কমিয়ে দিয়ে আপনি মুভ টুলে যান এবং এটাকে সুন্দরভাবে এইদিকে মধ্যে সেট করুন। প্রয়োজনে আরও আপনি কমাতে পারেন, সেটা নির্ভর করে ডিজাইনের উপর। প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এখানে যতগুলো লেয়ার নিয়ে আমরা কাজ করলাম সবগুলো লেয়ার কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে সবগুলো লেয়ার উপর ক্লিক করে করে সিলেক্ট করলাম, কন্ট্রোল কি ছেড়ে দিলাম।
এখন রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, এখান থেকে গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করব, এখানে টাইপ করব বিজি মানে ব্যাকগ্রাউন্ড। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, ফলে বিজি নামে একটি ফোল্ডার তৈরি হলো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো, লক্ষ্য করুন এখানে কিন্তু আমার এই যে ইমেজটা, তো আমি এখান থেকে ইমেজ, আমি যদি এখানে একটু উপরে যাই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু ইমেজ, আমি যদি এটাতে ক্লিক করি তো আমি এখান থেকে ইমেজের যে ফোল্ডারটা পুরোটাই নিয়ে নিব এখান থেকে ইমেজ, ঠিক আছে। তো এখানে আমি একটু দেখাই, ইমেজের প্রথমে আমি ইমেজের এই যে ফোল্ডারটি রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম, এখান থেকে অনলাইন শপ সিলেক্ট করে ওকে দিলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু ইমেজটা চলে আসছে, ঠিক আছে। ঠিক একইভাবে আপনি যে কাজটি করবেন, কন্ট্যাক্ট সেকশনটার যদি নিয়ে যাই, কন্ট্যাক্ট সেকশনটার উপর আমি যদি ক্লিক করি, এখানে লক্ষ্য করুন এখানে কন্ট্রাক্ট, এগুলো তো আপনারা পারেনি, আমি তো আমার এই ডিজাইন থেকে নিয়ে যাচ্ছি মানে সময় বাঁচানোর জন্য। কারণ আমি যদি এগুলো এখান থেকে অনলাইন শপ সিলেক্ট করে ওকে দিলাম, আবার নতুনভাবে করতে যাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এবার আমরা কি করব, এখান থেকে এই যে কিউআর কোডটি নিব, আমি এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে লক্ষ্য করুন এটার ফোল্ডারটি দেখা যাচ্ছে, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ এবং এখান থেকে অনলাইন শপ সিলেক্ট করে ওকে দিলাম। তো মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে সোশ্যাল আইকন এটাকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে এটার উপর আমি যদি একটু রাইট বাটন ক্লিক করি, আমি ডুপ্লিকেট লেয়ারে যাই, এখন এখান থেকে অনলাইন শপ সিলেক্ট করে ওকে দিলাম। এখন লক্ষ্য করুন মোটামুটি সব চলে আসছে। এখন টেক্সট, তো টেক্সট আনার জন্য আমরা এখান থেকে যথারীতি আমি মুভ টুলে যাব, এখান থেকে যেহেতু গ্রুপ করা আছে আমি গ্রুপ সিলেক্ট করব। এখন এখান থেকে লক্ষ্য করুন টেক্সট, আমি টেক্সটের উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে অনলাইন সিলেক্ট থাকা অবস্থায় ওকে দিলাম। তো মোটামুটি আমাদের কাজ শেষ। প্রিয় শিক্ষার্থী এখানে হয়তো কোনো ভুল হয়েছে, আবারও যাই। প্রিয় শিক্ষার্থী দেখি তো একবার টেক্সট আসছে কিনা, এখানে না প্রিয় শিক্ষার্থী এখানে কোনো টেক্সট আসে নাই। তো আমি এখান থেকে আবারও যদি প্রিয় শিক্ষার্থী এখানে ক্লিক করুন, আমি এখান থেকে টেক্সট সিলেক্ট করলাম, এখান থেকে ডুপ্লিকেট গ্রুপে যান। এখন আপনি ডুপ্লিকেট গ্রুপ থেকে অনলাইন শপ সিলেক্ট করে দিন, এবার ওকে দিন। লক্ষ্য করুন এখন কিন্তু চলে আসছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা প্রাইস ট্যাগটা নিয়ে আসবো, এখান থেকে লক্ষ্য করুন আমরা যদি এই ডিজাইনে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু ডিসকাউন্ট লক্ষ্য করুন এটা আছে। তো ডিসকাউন্ট ট্যাগ এটার মধ্যে আসলে লোগোটাও চলে গেছে। যাই হোক আমি দেখাচ্ছি, এখানে আপাতত নেই ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে অনলাইন সিলেক্ট করে অনলাইন শপ সিলেক্ট করে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটা এখন যদি আপনাদের যে সমস্যাটা সেটা যদি একটু দেখাই, লক্ষ্য করুন এখানে কিন্তু ট্যাক্স দুইটা চলে আসছে। তো আমি একটা ট্যাক্স ডিলিট করে দিব, দুইটা দরকার নেই, গ্রুপ অনলি, গ্রুপ অ্যান্ড কন্টেন্টে ক্লিক করব। এবার লক্ষ্য করুন এখানে এটা সোশ্যাল মিডিয়া, আমি যদি এটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে কিবোর্ড থেকে এবং এখানে ডাবল ক্লিক করে লিখব আইকন লিখলেই হবে, এন্টার প্রেস করুন। আমি আইকন লিখলাম। এখন দেখি তো কিউআর কোড, ইমেজ এখানে সবই ঠিক আছে, ডিসকাউন্ট এখানে আসে নাই। আমি আবারও যদি এখানে যাই প্রিয় শিক্ষার্থী, ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্ট, প্রিয় শিক্ষার্থী এই যে ডিসকাউন্ট একটু যাচাই করে নিচ্ছি। এখানে আমি রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে আমার ডিজাইনটা সিলেক্ট করে দিব এবং ওকে দিব। ওকে দিলে এখন আশা করি এখানে কেন যে আসছে না এটা একটু দেখি তো আবার। প্রিয় শিক্ষার্থী একটা জিনিস খেয়াল করেন, আমার এটার নামও অনলাইন শপ, ডিজাইনটা এটারও অনলাইন শপ, তাই এটা ডাবল হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আমি দেখি তো অনলাইন শপ, এটা একই হওয়াতে আসলে সমস্যা হয়ে গেছে, একই নাম। তো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থী, আমি যদি আপনাদের একটু দেখাই অন্য একটা সিস্টেমে। মনে করেন এখানে মুভ টুলে সিলেক্ট করলেন, অটো সিলেক্ট গ্রুপ আছে, আমি এটার উপর ক্লিক করে এই যে এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এটাকে আমার এই ডিজাইনে নিয়ে গেলাম, লক্ষ্য করুন ছেড়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে এটা চলে আসলো। আমি যদি এখানে ক্লিক করে এই যে একটু এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু এটা চলে আসবে। এখন একটি কথা দেখুন, ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্টের যে ফোল্ডারটা এটার উপরে কিন্তু এটার ভিতরে কিন্তু লোগো চলে গেছে, যার ধরনের এই সমস্যাটা হইতেছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে লোগোটা কিন্তু আমি আলাদাভাবে এখানে নিয়ে মানে ছেড়ে দিলাম, এখন কিন্তু লোগোটা আলাদা হবে। আমি এখানে লোগোটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম এবং ফোল্ডারের নাম দিলাম লোগো, তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। এন্টার প্রেস করুন, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের সাথে যে কয়েকটা বিষয় শেয়ার করব সেটা হলো যে এই যে আপনারা এখানে এই যে ছবিটা আনলাম, ছবিটা আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি, আমি লেয়ারে গেলাম, এখন ছবিটার উপর ক্লিক করলাম।
এখন এটার নিচে একটা শেডো আছে, লক্ষ্য করুন। এই শেডোটা আপনি কিভাবে করবেন, ঠিক আছে। আমি ডিলিট দিয়ে দিলাম। এখন শেডোটা আবার নতুনভাবে তৈরি করে দেখাবো। ছবিটা সিলেক্ট করবেন, এখানে এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন। এখন ওকে দিবেন, কোনো পরিবর্তন না করে। ফলে নিচে এই ছবিটারই একটা ডুপ্লিকেট, মানে উপরে কপি হবে, নিচেরটা আপনি সিলেক্ট করবেন। এখন এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করে আপনি এখান থেকে কালার ওভারলেতে যাবেন। কালার ওভারলেতে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন এবং ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনি কি করবেন, এই যে এখানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার মেনুতে যাবেন, ব্লার, এখান থেকে গাউসিয়ান ব্লারে ক্লিক করবেন। এখন এখান থেকে রেডিয়াস পয়েন্ট অর্থাৎ শ্যাডো রেডিয়াস পয়েন্ট মনে করি অতটুকু দিবেন। ওকে, আপনি প্রয়োজন মতো এটিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন ওকে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, মুভ টুলে যাবেন, এখান থেকে অটো সিলেক্ট, অবশ্যই লেয়ার সিলেক্ট করে আপনি এই শেডোর উপর একবার ক্লিক করে নিচের দিকে আসবেন। একটু কিবোর্ড থেকে ডাউন হয়ে চেপে একটু ডাইনে বামে এভাবে নিয়ে যাবেন, ঠিক আছে। তাহলে কিন্তু অনেকটা দেখতে আপনার ভালো লাগবে। এবার আপনি চাইলে অপাসিটি একটু, লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন, ঠিক আছে। হালকা একটু অপাসিটি কমিয়ে দিয়ে ওকে, বা একটু অপাসিটি কমিয়ে দিয়ে প্রিয় শিক্ষার্থী মোটামুটি অতটুকু রাখলাম। অতটুকু রেখে আমি এখান থেকে কি করলাম, এই লেয়ারটির উপর রাইট বাটন ক্লিক করলাম এবং রাস্টারাইজ লেয়ার স্টাইলে ক্লিক করব। ফলে এটি শেপে কনভার্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন ঠিক একইভাবে আমরা এই কাজটি করতে পারি। এখন আমরা তো আশা করি যারা নতুন শিখতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক সহজ হবে, অনেকটা বুঝতে পারবেন আপনারা। তো এগুলো তো আপনারা পারবেন, যে ইমেজগুলো তো কীভাবে আনতে হয়, তারপরে মোবাইলের ছবিটা এগুলো আমরা সাধারণত কীভাবে আনতে হয় এগুলো আপনারা পারবেন। এগুলো আমি আর দেখালাম না। তো আমি যদি একটু আপনাদের আমি যদি এখানে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু অ্যাপস্ট্যাকের অনেক কি আছে। আমি যদি একটু ফটোশপে যাই, অ্যাপস্ট্যাকে লক্ষ্য করুন, আমি পিন্টারেস্টে গেলে, পিন্টারেস্টে যদি যান, পিন্টারেস্টে গিয়ে যদি আপনি এখানে টাইপ করবেন অ্যাপস্ট্যাক্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু এগুলা আপনারা অনেকগুলোই পাবেন। এবং এখান থেকে আপনি যেটা প্রয়োজন, যে মনে করেন এটা যদি নিতে চান, মনে করেন এটা ডাউনলোড করতে চান, বা আরও আছে মনে করেন আরও এগুলো দেখবেন, বেশি বেশি দেখে আপনারা আপনাদের পছন্দনীয় অ্যাবস্ট্রাক্টটা ডাউনলোড করবেন। মনে করি আপনি এখান থেকে এটা নিতে চান। দেখি তো একটু ব্যাকে যাই, এখানে একটু ভালো লাগতেছে না আমার। একটু ব্যাকে যাওয়ার পরে শিক্ষার্থী খেয়াল করুন, এখান থেকে আমি আপাতত আপনাদের দেখাই আর কি। আর একটু আবারও হোম বাটনে ক্লিক করি, দেখি তো মনে করি আপনি এটা নিতে চান, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে যাবেন এবং আপনি আপনার কম্পিউটারে ডেস্কটপ সিলেক্ট করে জেপিজি ফরম্যাটে সেভে ক্লিক করে এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। তারপর কিভাবে আমি আমার ডিজাইনে এই যে অ্যাবস্ট্রাক্টটা কীভাবে ব্যবহার করলাম সেটা তো আমি দেখিয়েছি, অনুরূপভাবে আপনারা ব্যবহার করবেন। তো একটু প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস আপনাদের অনেক ভালো কিছু অবস্থানে নিয়ে যাবে। তো আমি এখন একটু ভুল ত্রুটি দেখি, মুভ টুলে যাই, এখান থেকে গ্রুপটা সিলেক্ট করে টেক্সটের উপর ক্লিক করি এবং কিবোর্ড থেকে একটু লেফট এরোতে ক্লিক করে একটু সুন্দরভাবে এটাকে বসিয়ে দিলাম। আমি এখানে গাইড সরিয়ে নিচ্ছি, কন্ট্রোল কি চেপে আমি এইচ বাটনটি প্রেস করলাম, ফলে গাইড এখান থেকে উঠে গেল। তো এইভাবে আপনারা যাচাই বাছাই করে নেবেন যথারীতি। এখানে আমি যদি লোগোটাতে ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে আসি, তাহলে হয়তো আর একটু ভালো দেখা যাবে। বেশি বেশি প্র্যাকটিস করবেন। এখন আমি আরেকটা জিনিস দেখাই, মোবাইল আমি এখান থেকে মুভ টুলে যাব, গ্রুপ সিলেক্ট করে না করে লেয়ার দিব। এখন মোবাইলটার উপর ক্লিক করে মোবাইলটার উপর কী করবেন, ডাবল ক্লিক করবেন লেয়ারের উপরে। এখন ড্রপ শেডো থেকে আপনি এখান থেকে ডিস্টেন্স লক্ষ্য করুন, এখান থেকে ডিস্টেন্স বা এখান থেকে আপনি এই যে সাইজ এইভাবে দিতে পারেন। একটু এদিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু একটু শেডোর মতো দেখা যাচ্ছে, ঠিক আছে না? তাহলে দেখতে অনেকটা একটু ভালো লাগবে এইভাবে দিলে। আপনি ওকে বাটনে ক্লিক করতে পারেন, অথবা ডিস্টেন্সও আপনি যাইতে পারেন মোটামুটি। এভাবে আপনি কাজ করতে পারেন। পরিশেষে ওকে বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। তো এখানে ডিসকাউন্ট ট্যাগ এগুলো আপনারা কিন্তু পাবেন। আমি যদি এখানে টাইপ করি ডিসকাউন্ট ডিজাইন যদি দেই, তাহলে হয়তো বা এন্টার প্রেস করি, দেখি তো কেমন আসে। লক্ষ্য করুন অনেকগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আপনি যেটা চান সেটা আপনার ডিজাইনে বসিয়ে দিতে পারেন। মনে করি এটা বসাতে চান, তাহলে এটা কি করবেন, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে যান। এখন ডেস্কটপ সিলেক্ট করে এখানে জেপিজি আছে, সেভে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখন আপনি একটি ওয়েবসাইটে যাবেন। আমি যদি দেখাই কাট আউট প্রো, এখানে কাট আউট প্রো এখানে যাবেন। যাওয়ার পরে আপনি কি করবেন, আপলোডে ক্লিক করুন।
এখন ডেস্কটপ সিলেক্ট করুন, ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে লক্ষ্য করুন, আমি যদি একটু দেখাই কোনটা ডাউনলোড করছিলাম, যদি এখানে অবশ্যই আসে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখান থেকে ডিসকাউন্ট ট্যাগ তো এখানে থাকার কথা, আমি তো ডাউনলোড করছিলাম যেহেতু এটা এখানে দেখি কোন জায়গায় আছে, বা এটি আমি একটু যদি মিনিমাইজ করি প্রিয় শিক্ষার্থী তাহলে বুঝতে পারা যাবে। এই যে ডিসকাউন্ট, এটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি একটা কাজ করেন, আপনি এটার উপর ছেড়ে দিন এখানে। এখন আপনি যে কাজটি করবেন লক্ষ্য করুন এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। এখন আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করুন, আপনি কি করবেন এখান থেকে ফোল্ডারে ক্লিক করুন, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে যদি আপনার ডিজাইনে এইভাবে ছেড়ে দেন লক্ষ্য করুন এটা চলে আসবে। লক্ষ্য করুন আমি এটাকে ছোটো করলাম। এখন আপনি কি করবেন, এই যে ছোটো করলাম না, এখন আপনি এখানে ঠিক চিহ্ন দিবেন, এই যে লেয়ারটি আছে এই লেয়ারটি এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে আপনি কালার দিতে পারেন, এখান থেকে ব্ল্যাক কালার দিতে পারেন অথবা এখান থেকে আপনি হোয়াইট কালারও দিতে পারেন। লক্ষ্য করুন হোয়াইট কালার দিলে এটা এরকমটা দেখাবে। ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এখন আপনি এটাকে আমি যদি একটু আপনাদের দেখাই হাইড করে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু আমি গ্রুপ সিলেক্ট করব প্রথমে। আমি যদি ডিসকাউন্ট একটা এখানে সিলেক্ট করে অর্থাৎ ডিসকাউন্ট এটা আমি একটু হাইড করি। এখন আমি যদি যেটা ডাউনলোড করছি এটাকে খুব সাবধানে নেবেন প্রিয় শিক্ষার্থী, এখানে কন্ট্রোল জেড দিবেন যদি মুভ হয়ে যায়। তো আমি এটাকে এখানে ক্লিক করে ডিসকাউন্ট এটার উপর ক্লিক করে যথারীতি এই যে লক্ষ্য করলাম আমার লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, এটাকে যদি আমি এখানে ছেড়ে দিই, এখানে মুভ করে এনে যদি আমি এইভাবে দিই বা একটু ঘুরিয়ে নিই তাহলে তো দেখতে ভালো লাগবে। এখন কিবোর্ডের আপ এরো দ্বারা একটু উপরের দিকে নিলাম, ঠিক আছে। এখন আমি কি করব, আমি যদি এই যে এটা আনলাম না, এটা এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে একটু শেডো দিয়ে দিতে পারেন, ড্রপ শেডো দিলে আপনি এটা এইভাবে লক্ষ্য করুন। আমি ড্রপ শেডো এখানে ডিস্টেন্স আছে, ডিস্টেন্সে একটু নিচের দিকে নিন, লক্ষ্য করুন এখানে শেডো হইতেছে, এই যে লক্ষ্য করুন এখানে এটা একটু কমিয়ে দিব এবং ডিস্টেন্সটা একটু কমিয়ে দিব, মোটামুটি একটু কমিয়ে দিব, তো দেখতে যেন একটু মোটামুটি ভালো লাগে আর কি। এইভাবে আপনি কি করবেন হালকা একটু দিবেন, বেশি দিবেন না তাহলে বৃষ্টি লাগবে দেখতে, মানে ভালো লাগবে না। ওকে দিলাম, এবার মুখ তুলে যান সুন্দরভাবে এটা এইভাবে সেট করলাম। তো আমার আগেরটা তুলনায় এটা মনে করি একটু ভালো লাগছে দেখতে, তো আমি কন্ট্রোল টি প্রেস করে একটু ছোটো করে দিই, মোটামুটি একটু হালকা ছোটো করে দিই। এখন কিন্তু খুব সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কোনো একটা ডিজাইন তৈরি করবেন, যদি আর এগুলো তো আপনারা পারবেনই, তারপরেও ডিজাইনের কোনো অংশ যদি আপনি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন। তো মুভ টুলে গেলাম, এখানে গ্রুপ সিলেক্ট করে লেয়ার সিলেক্ট করে আমি শেডোটাকে একটু ঠিক করব, শেডোটাকে একটু মুভ করে আমি একটু নিচের দিকে নিয়ে এইভাবে সেট করব, তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী মোটামুটি আমার ডিজাইনটা আরও সুন্দর লাগবে। একটু বাম দিকে নিলাম বা এদিকে নিয়ে আমি এইভাবে একটু সেট করে দিব, অর্থাৎ এইদিকে যেন শেডোটা বেশি না আসে, কিবোর্ডের রাইটেরও এইভাবে দিয়ে আপনি সেট করবেন, তাহলে দেখতে কিন্তু আরও ভালো লাগবে। আমি একটু জুমটা ছোট করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, এখানে জুম না, অর্থাৎ এই যে শেডোর কালারটা আমি এখানে অপাসিটি থেকে একটু ছোট বড় করে নিলাম। তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।